ধর্মনগরের বড়ুয়াকান্দি এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। জানা যায়, বুধবার রাতে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ ১৩৯ নম্বর বাহিনীর জওয়ানরা ওই বাংলাদেশি নাগরিককে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশের সিলেট থেকে ২০১৮ সালে ট্যুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন নামে এ ব্যক্তি। সে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সেখানে বসবাস করে। সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করে সেই সুবাদে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যায় আজিমউদ্দিন। ফ্রান্স থেকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে আসে সে, কিন্তু তার কাছে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য পাসপোর্ট ছিল না। তাই সে বুধবার রাতে উত্তর জেলা ধর্মনগরের বড়ুয়াকান্দি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য দালাল ইসলাম উদ্দিনকে ১৫০০ টাকা দেয়। কিন্তু সীমান্ত অতিক্রম করার সময় আজিমউদ্দিন বিএসএফ এর হাতে ধরা পড়ে যায়। আটক করা হয় দালাল ইসলাম উদ্দিনকেও। বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তী সময় তাদেরকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধর্মনগর থানার ওসি বাংলাদেশি নাগরিক সহ ভারতীয় দালালকে আটক করার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান। বিএসএফ কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে যে দুজনকে আটক করে। এর মধ্যে একজন ছিল বাংলাদেশি নাগরিক, সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য। ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিল। তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তার নাম হচ্ছে মোহাম্মদ আজিমউদ্দিন। তাকে বিএসএফ ডিটেইন করে এবং তাকে যে সহযোগিতা করছিল নাজিদ ইসলাম উদ্দিন, তাকেও বিএসএফ ডিটেইন করে আমাদেরকে হ্যান্ড ওভার করছে। এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিচ্ছি এবং তাদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে।